এখন যারা বিএনপি বিএনপি করে তোরা কষ্ট শুধু বিএনপি আর তোরা বাপ খায় আছে না বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। দীর্ঘদিন বিএনপির সাথে ছিলাম, তবে যখনই বুঝতে পারলাম বিএনপি আর বেশি দিন বাঁচবে না, তাদের চিকিৎসা দরকার, সেদিনই বিএনপি ত্যাগ করেছি। এখন বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই। বিএনপি এখন ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, চট্টগ্রাম বন্দর দখল করবে, ব্যাংক লুট করবে। চট্টগ্রাম বোর্ড দখল করে যাবি, তোরা দেশ চালানোর মতো কোনো ক্ষমতা তো নেই। তোরা তো আগে চালাই তো বেশি নাও দেখে না নাও দেখে। এ সময় 11 দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয়ে তিনি বলেন, অনেকেই বলে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করবে, বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনে বাধা দেবে। তাদের উদ্দেশ্যে বলছি, কারো ব্যক্তিগত এবং ধর্মীয় স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না, বরং তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করবে যারা নিজেদের ধর্মই ঠিকমতো পালন করে না। এ সময় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, 12 তারিখ পর্যন্ত যা করার করে ফেলেন। 12 তারিখ এদেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের ভাতের হোটেল বন্ধ করে দেবে। শনিবার চট্টগ্রামের আনোয়ারায় 11 দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে আনোয়ারা, কিন্তু সে হিসেবে এখানে উন্নয়ন হয়নি। কারখানা হওয়ার পরও শিক্ষিতরা চাকরি পাননি। এখানে নারীদের জন্য সরকারি স্কুল মাদ্রাসাও নেই। যুবকদের বিভিন্ন পেশায় প্রশিক্ষিত করে বিদেশ পাঠানোর জন্য কোনো ট্রেনিং সেন্টার নেই। এই আসনে দাঁড়িপাল্লার বিজয় হলে এসব পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আনোয়ারায় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। 11 দল ক্ষমতায় গেলে এখানে কর্ণফুলীতে হাসপাতাল, সরকারি স্কুল এবং সরকারি কলেজ আর মহিলা মাদ্রাসা। এ সময় দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানীর সভাপতিত্বে আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা ও নুরুদ্দিন জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগরের জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, নেজামে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা জিয়াউল হোসেন জিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার খেলাফত মজলিসের আমির হাফেজ মাহবুবুর রহমান হানিফ, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জুনু মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম পশ্চিম জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিম, খেলাফত মজলিসের আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা মুফতি ইমরান ইসলামাবাদী সহ 11 দলীয় জোটের জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।